ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অবশ্যই একটি ক্যামেরা হাতে চলে আসলো আমার। এই ক্যামেরাটি কিন্তু আমার খুবই স্বপ্ন ছিল যে একটা ক্যামেরা কিনবো, যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল রয়েছে এবং এটা হলো আমার ট্যাগ চ্যানেল। তো আমি চাচ্ছিলাম যে আমি কিভাবে ব্লগ করতে পারি অথবা আমার ট্যাগ চ্যানেলের ভিডিও রেডি করার জন্য একটা ক্যামেরা কিনবো ভাবতেছিলাম দীর্ঘদিন ধরে। তো ডিজিআই এর এই অ্যাকশন ক্যামেরাটি কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটিও মনিটাইজ হয়েছে। দোয়া করবেন, আরও বেশি বেশি এনগেজমেন্ট থাকবেন আমার চ্যানেলে, আশা করি। তো এই ক্যামেরাটির সুবিধা কি অসুবিধা কি এবং কেনই বা এই ক্যামেরাটি আমি নিলাম সেই বিষয়টাই আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। আমার ভিডিওর ভয়েসটা ভালো হবে না, কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে ভিডিওটা ধারণ করতেছি, ক্যামেরা যেহেতু আমার হাতেই। তাই সো বন্ধুরা চলুন, এই যে বক্স দেখতে পাচ্ছেন অ্যাক্সেসরিজ রয়েছিল, এগুলো আমি এগুলো রেখে দিয়েছি পাশে। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে এবং ক্যামেরার সাথে অ্যাক্সেসরিজগুলো কীভাবে লাগাতে হয়, যেমন এটাও আমি নিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য। সাথে মূলত এই মাউন্টটার দরকার। এই মাউন্টটা দিয়েই মূলত ক্যামেরাটাকে সেটিং করতে হয়, এভাবে দিয়ে তারপরে হচ্ছে এভাবে স্ক্রুটা দিয়ে মূলত ক্যামেরাটাকে সেটিং করা হয়। এই যে ক্যামেরাটা সেটিং করলাম, সেটিং করার পরে এই যে ক্যামেরাটা সেট হয়ে গিয়েছে। এটা দিয়ে অ্যাকশন ক্যামেরা কিন্তু GoPro 11 সাথে কিন্তু এটা কম্পেয়ার করা যায়, কারণ ডিজিআই অ্যাকশন ক্যামেরার মধ্যে সর্বোচ্চ কিন্তু আপনি 240 fps এ কিন্তু ভিডিও ধারণ করতে পারবেন, 4K ভিডিও ধারণ করতে পারবেন, অনেক ভালো মানের ভিডিও ধারণ করতে পারবেন। শামিম একটা ব্লগ চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে আমি কিছু ভিডিও ধারণ করেছিলাম। এই ক্যামেরাটার দুইটা সুবিধা হচ্ছে, এই ক্যামেরাটা কিন্তু আপনি এখানে একটা বাটন রয়েছে, এটার মধ্যে চাপ দিলে কিন্তু ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে SD কার্ড নেই, সেই জন্য মেমোরিটা সেট করবো, তারপরে কিন্তু ক্যামেরাটা চলবে। এটার মধ্যে কিন্তু 4K ভিডিও ধারণ করা যায়, HD ভিডিও ধারণ করা যায়, 7K ভিডিও ধারণ করা যায়। এই যে ক্যামেরাটা বড় করা যায়, ইচ্ছে করলে যা ইচ্ছে বড় করা যায়, পুরো ঘর কিন্তু ক্যাপচার করবে ক্যামেরাটা, অনেক বড় স্পেসে ক্যাপচার করে এরিয়াটা। এবং এটার সাথে এটা হচ্ছে এটা কাভারটা সেট করে কিন্তু ফেসবুকের যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে 1:1 ওই অনুপাত কিন্তু এখানে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা যায়। GoPro 9 10 থেকেও কিন্তু ডিজিআই অ্যাকশন ক্যামেরাটা ভালো। যেমন ডিজিআই এর পকেট যে 3 আছে ওইটা কিন্তু আরও ভালো। পকেট 3 আছে, পকেট 2 আছে, ডিজিআই অ্যাকশন এটা হলো 3, Osmo Action 3, 2 নিতে পারেন, 3 নিতে পারেন, 4 নিতে 4ও আছে, 5ও এখন আসতেছে সামনে। তো এইসব ক্যামেরাগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন, যে কোনো ভিডিও ধারণ করতে পারবেন। এই ক্যামেরা কিন্তু খুবই ভালো মানের ক্যামেরা। এই ক্যামেরার সুবিধা হচ্ছে যেমন মোবাইলে ভিডিও ধারণ করলে যেমন মোবাইলটা কাঁপাকাঁপি করে, বাট এই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করলে কিন্তু ভিডিওটা কাঁপাকাঁপি করবে না। আপনি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে কিন্তু ভিডিও ধারণ করতে পারবেন। আপনি যদি এই ক্যামেরা নিয়ে জাম্প দেন বা লাফ দেন, জাম্পিং করেন, তাও কিন্তু আপনার ভিডিও কিন্তু এখানে কাঁপাকাঁপি করবে না, ভিডিওটা স্মুথলি আসবে এবং খুব হাই রেজুলেশনের ভিডিও, হাই ডেফিনেশনের ভিডিও ধারণ করা যাবে। মূলত এই ক্যামেরাটা দিয়ে আমি আমার ব্লগ চ্যানেলের ব্লগ তৈরি করার জন্য মূলত ক্যামেরাটা নিয়েছি, যেহেতু আমার ট্যাগ চ্যানেলেও ভিডিও ধারণ করতে হয়, তাই আমিও কিন্তু এখানে ভিডিও ধারণ করবো। এই চ্যানেলের ভিডিও কিন্তু আমি এটা ধারণ করি, যদিও আমি 4K তে ভিডিও ধারণ করি না, কারণ আমার এই কম্পিউটারটা অলরেডি নষ্ট, এডিটের সমস্যার কারণে 4K ভিডিও ধারণ করতে পারি না। আমি নর্মাল রেজলিউশনে ভিডিও ধারণ করি, 1080-তে মাত্র ভিডিও ধারণ করি। এখানে চাপ দিলে এটা মূলত প্লে হয়। এই সাইডে একটা অপশন রয়েছে, এটার মধ্যে চাপ দিলেও কিন্তু ক্যামেরাটা প্লে হয়। তো আমি ক্যামেরাটার মেমোরিটা লাগাইনি, তাইলে বুঝতে পারবো ইয়ে রয়েছে, সিস্টেম রয়েছে, এটা টান দিলে কিন্তু ব্যাটারিটা চলে আসে, আবার টাপ দিলে ব্যাটারিটা জুড়ে যাবে। এখানে আপনি মেমোরি দিতে পারবেন, এই যে মেমোরি কার্ডটা এই দিক দিয়ে আপনি সেটিং করে দিতে পারবেন। মেমোরি কার্ডটা দেওয়ার পর কীভাবে লাগাই দিলে হবে, এখান দিয়ে প্রেস করলেও ক্যামেরাটা ওপেন হবে। এই যে ক্যামেরাটা ওপেন হলো। এই ক্যামেরাতে কিন্তু দেখুন দুই দিকে কিন্তু ক্যামেরাটা কিন্তু টাচ করা যায়। এই যে ক্যামেরার ভিডিও হয়ে যাচ্ছে অলরেডি, কত সুন্দর হচ্ছে, স্মুথলি ভিডিও হচ্ছে। এটার সাথে আরও রয়েছে আরও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং এই ক্যামেরাটার সাথে স্টিকটার সাথে এটা আবার সেট করা যায়। এটার সাথে এটা যদি সেট করে দিই তাহলে কিন্তু আমি এটাকে এভাবে রেখে কিন্তু ভিডিও ধারণ করতে পারবো, যেখানে বসে বসে ভিডিও ধারণ করতে পারবো। এটার সুবিধা হচ্ছে এটা নিয়েছি, এটার দামও কিন্তু অনেক টাকা, 2000 টাকা। আর এই ক্যামেরাটার দাম মূলত এখন 25,000-এর মধ্যে আছে ক্যামেরাটা, আপনারা চাইলে নিতে পারেন। আমি আজকে খুবই আনন্দিত যে ক্যামেরাটা নিতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা ক্যামেরা নিয়েছি। এবং এটাও আপনি কিন্তু এই ক্যামেরার সাথে সেটিং করতে পারবেন। সেটা সেটিং করতে গেলে এটাকে এভাবে এখানে চাপ দিয়ে এই ক্যামেরাটাকে কিন্তু এখানে খুলতে হয়। এটার সাথে এখানে আবার চুম্বক রয়েছে, চুম্বকের সাথে দিয়ে এখানে দেখেন আটকে যাচ্ছে, আবার এখানে দুই দিকে প্রেস করলে আবার খুলে যাচ্ছে। এটা হ্যান্ডেলিংটা খুবই সহজ এবং ইচ্ছা করলে এটাকে আপনি এই দিক থেকেও ভিডিও ধারণ করতে পারবেন বা এদিক থেকে এইভাবে সেলফিতে ভিডিও ধারণ করতে পারবেন। আর যদি আপনি সিনারি ধারণ করতে যান তাহলে অবশ্যই আপনি এইদিকে সিনারি ধারণ করবেন।
যেহেতু এই ক্যামেরাটা টাচ স্ক্রিনের কারণে কিন্তু এখানে অপারেটিং সিস্টেমটা খুবই ভালো। ডিজিআই এর এই ক্যামেরার কিন্তু একটা অ্যাপস রয়েছে, ডিজিআই অ্যাপস। ওই অ্যাপস দিয়ে কিন্তু এই ক্যামেরাটা পরিচালনা করা যায়। কিভাবে পরিচালনা করা যায়? ওই অ্যাপসের মাধ্যমে যদি আপনি এটার সাথে লিঙ্ক করেন, অ্যাপসটাকে ইনস্টল করে আপনার এখানে ভিডিও ধারণ করার পর অ্যাপসের মাধ্যমে ভিডিওটা আপনার মোবাইলে ডাউনলোড করে এডিট করে তারপর আপনি আপলোড করতে পারবেন। এটা হচ্ছে এটার একটা ভালো দিক। GoPro 11 এর সাথে এই DJI Action কিন্তু তুলনা করা যায়। GoPro 11 এর যেরকম সুবিধা রয়েছে, ভিডিও হাই কোয়ালিটি ভিডিও হয়, DJI Action এ কিন্তু হাই কোয়ালিটি ভিডিও হয়। DJI Action এর যে সুবিধাটা সেটা হচ্ছে ভিডিও কিন্তু একেবারেই কাঁপবে না এবং ভিডিওটা খুব ভালোভাবে স্মুথলি ভিডিও হবে। তো আমি ক্যামেরা যখন কিনবো ভাবছিলাম, আসলে মার্কেটে অনেক ধরনের ক্যামেরা আমি খুঁজতেছিলাম, দেখছিলাম ক্যামেরার ভিডিওগুলো অনেক দেখতেছিলাম। তো সর্বশেষ আমি চিন্তা করলাম যে আমার যে বাজেট, সেই বাজেটে আমি এই ক্যামেরাটাই আমার জন্য পারফেক্ট। এই জন্য আমি এই ক্যামেরাটাকে নিয়ে নিলাম। আপনারা চাইলে একটা ক্যামেরা আপনারা নিয়ে নিতে পারেন, কারণ ইউটিউব বা ফেসবুক যে কোনো জায়গায় যদি আপনি প্রফেশনালিভাবে কাজ করতে চান তাহলে কিন্তু একটা ক্যামেরা কিন্তু আপনার প্রয়োজন। ক্যামেরা ছাড়া কিন্তু আপনি আগাইতে পারবেন না। তো এখানে দেখুন, এটা কিন্তু আবার বাইকের সাথে সেট করে, বাইকের সামনে দিয়ে সেট করে কিন্তু এই ক্যামেরাটা আপনি অপারেট করতে পারবেন। এর জন্য কিন্তু মাউন্ট দেওয়া রয়েছে, সেই মাউন্টটা যদি এখানে সেট করে, এটা সেট করার জন্য এইটাই এভাবে দেওয়ার পর তারপর এটা আটকাই দিলে এভাবে কিন্তু ভিডিও ধারণ করা যাবে। যদি আমি এখানে প্রেস করি, অলরেডি প্লে হচ্ছে, ভিডিও ধারণ করা হচ্ছে। এটা হচ্ছে 1:1 যে রেশিওটা রয়েছে ফেসবুকের জন্য, সেই রেশিওতে কিন্তু এবার এখানে কিন্তু ভিডিও, আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটা ক্যামেরা নিয়ে নিতে পারেন এবং আপনাদের ব্লগের জন্য অথবা আপনার টেক চ্যানেলের জন্য, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটের জন্য আপনি ক্যামেরা নিয়ে নিতে পারেন। ক্যামেরাটা আপনার জন্য অনেক সুবিধা হবে এবং আপনি খুব দ্রুত কিন্তু এখানে সাকসেস হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমি যেহেতু সাকসেস হয়েছি ইউটিউবে, আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আপনাদের দোয়ায় আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সবসময় আমি ভালোবাসা দিব। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।